আজকে দারুণ মজার একটা তরকারি রান্না করব, তবে সেটা হবে অল্প মাংস আর তরকারি বেশি, সব মিলিয়ে এক পাতিল তরকারি আজকে রান্না করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাজার থেকে ছোট্ট একটা চাল কুমড়া নিয়ে এসেছিল, আর ভাবলাম এই চাল কুমড়া দিয়ে কি করা যায়। চাল কুমড়া অনেকেই খেতেও চায় না, ফ্যামিলির কেউই খেতে চায় না, আর ভাজি করলে একটু আমি পছন্দ করি। তো দেখলাম যে এটা দিয়ে কি করা যায়, তো সামান্য মাংস ছিল, সেটা দিয়ে আমি এই চাল কুমড়ার একটা মজার ঝোল রান্না করব। আর ঝোলের তরকারিটা হবে ফোড়নের মশলা দিয়ে, আর যেটা আমাদের এলাকাতে খুবই জনপ্রিয় এবং বিখ্যাত। আর ফোড়নের মশলাটা দিলে তরকারিটা দারুণ মজার হয়। আমি পুরো চাল কুমড়োটাই দিয়ে দেবো, আর আমার ছেলে তো আলু একটু বেশি খেতে পছন্দ করে, তো সেক্ষেত্রে আমি আলুটা একটু বেশি দিয়ে দেব। আর এদিক দিয়ে আমি ছাদ বাগান থেকে সামান্য উচ্ছে ছিল, সেটা তুলে নিয়ে আসছি, তো একটু আলু মিক্সড করে উচ্ছেটা ভাজি করে নেব, একটু পোড়া পোড়া করে ভাজি করে নেব। আর ছাদ বাগানের উচ্ছে, টবে লাগানো উচ্ছে তো দারুণ মজার হয়। বাজার থেকে কিনে আনা উচ্ছে থেকে একদমই অন্যরকম হবে। সবকিছু মিলিয়ে ভাজিটা অনেক মজার ছিল। তারপর তো আমি এক পাতিলে একসাথে সব মশলা দিয়ে, মাংস দিয়ে আমি সব কিছু রান্না করে নিই। মাংসের সব ধরনের মশলা আমি একসাথে দিয়ে তারপর কষিয়ে নেব। আর কষানোর মাঝে দিয়ে আমি চাল কুমড়ো দিয়ে দেবো। এর আগে আলুও দিয়ে দিয়েছিলাম, আলুটা কষানো হয়ে গেছে মোটামুটি, তারপর চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। আর চাল কুমড়ো দিয়ে মাংস রান্না দারুণ মজার হয়। অনেকে খেতে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। ঝোলটা যদিও পাতলা হবে, তো খেতে দারুণ হবে। আর চাল কুমড়ো আনলে আমি প্রায় সময় এভাবে পাতলা ঝোল রান্না করে থাকি। আর মুরগির মাংস দিয়েই বেশিরভাগ রান্না করি, একটু বড় বড় করে কেটে তারপর রান্না করি। আর সিম্পল মশলা দিয়েই আমি মাংসটা রান্না করব। আর মাংসের মশলা বেশি দিলেই যে মাংসে রান্না খুব মজা হবে সেটা না। তো পাতিল ভর্তি তরকারি আজকে রান্না করছি। আর মাংস থেকে তরকারিটা আজকে বেশি খাওয়া হবে। আর ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর চাল কুমড়োগুলো সিদ্ধ হলে আর ঝোলের পরিমাণটা যখন একটু কমে আসবে, তখন আমি একটা মশলা করব, সেটা হচ্ছে ফোড়নের মশলা। পেঁয়াজ রসুন জিরা ভেজে তারপর ওটা আমি বেটে নেব। আর লাস্ট পর্যায়ে আমি এই মশলাটা দিয়ে দেব। আর এভাবে মাংসের তরকারি যদি বেশি হয়, ফোড়নের মশলা দিয়ে রান্না করলে তো দারুণ মজার হয়। রকমের ফোড়নের মশলা দিয়ে রান্নাটা শেষ করে নিয়েছি। ফাইনালি লুকটাও দারুণ হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।